আমি বলতে পারবো না, এটা একমাত্র ডিরেক্টরই বলতে পারবো, কারণ আমি এই ছবির একটা পার্ট জাস্ট অভিনয় করেছি একটা চরিত্রে। সেই চরিত্রের নাম হলো ভুটান, ছবির নাম হলো গ্রিস আমাদের দেশ নয়। আর কি ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্লান্ট হোয়াইট, বিশাল বড় নাম, এটা হলো বাংলার সবথেকে বড় নামের ছবি। আর এই নামটা কেন, সেটার জন্য হয়তো সিনেমা দেখতে হবে, মানে তাহলে সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে এই নামটা কেন। আর এটা খুব ভালো বলতে হবে একমাত্র ডিরেক্টর। অন্যদিকে তুমি বললে যে মানে বিদেশ ঘোরা ছবি একটি, গ্রিস, তার মধ্যে ভুটান, তা নিজের চরিত্রটা যদি একটু বলো। আমার চরিত্রটা আমার ভুটান, সে অনেক কিছু করে, সে একই ধারে অনেক কাজ সামলায় এবং সে বিশ্বাস করে সিরিয়াস ছবি বলে কোনো ছবি হয় না। ছবি হলো মারদাঙ্গা ছবি, যেখানে নাচ থাকবে, গান থাকবে, মারামারি থাকবে। তো এই চরিত্রটা সেটাই বিলিভ করে এবং তার সঙ্গে যে ডিরেক্টরের চরিত্র অভিনয় করে যে অনিন্দ, তো ওর সঙ্গে এই কনফ্লিক্টটাই সারাক্ষণ লেগে থাকে যে তুমি তো ছবি বানাও, কী বানাও, মাথার উপর দিয়ে যায়। আর আমরা সিনেমা দেখতে বুঝি যেখানে বলে গিয়ে লোকে ছুটি মারবে, আনন্দ করবে, এই একটা এরকম একটা চরিত্র হয় যে সিরিয়াস ছবিকে খুব একটা পাত্তা দেয়। মানে বলতে পারো যে বর্তমান সমাজে একটা রূপই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। হ্যাঁ, মানে অন্য ধারার ছবি, সমাজের বিভিন্ন মানুষের কি মানে কে কীভাবে সিনেমাটাকে দেখে, সেরকম একটা তো কিছু আছেই। এবং যেহেতু আমরা শুধুমাত্র অভিনয় করি, যতক্ষণ না সিনেমাটা দেখি ততক্ষণ বুঝতে পারি না অ্যাকচুয়াল সিনেমাটা কী হয়েছে। তো যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারবো না অ্যাকচুয়ালি কী হয়েছে। বাকি আমার চরিত্র যেটুকু আমাকে ডিরেক্টর তার স্ক্রিপ্টে সুযোগ দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার মতো কাজ করতে। খুব ভালো অভিজ্ঞতা এবং ওর ধারণা পরিষ্কার, ও কী বানাতে চাইছে বা কী ওর ছবির মেসেজ কী, সেটা ওর কাছে পরিষ্কার। শেষে দর্শকদের কিছু একটাই কথা বলবো, হলে এসে এই সিনেমাটা দেখুন। এটা অন্য ধারার ছবি, এই ছবিতে এসে যে বিশাল সিরিয়াস ফিল্ম দেখার যদি ইচ্ছে হয় এবং অন্য ধারার কিছু ছবি দেখবো, তাহলে অবশ্যই এই ছবিটা আসবেন, হলে এসে দেখবেন এবং অন্যরকম পারফরমেন্স দেখতে হবে।